হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো রেড এন্টারপ্রাইজ লিনাক্সে কিভাবে রেপোজিটরি কনফিগার করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখানে দুইটা রিপোজিটরি আছে, BaseOS AppStream। এই দুইটাকে আমাদের মেশিনের ভিতরে নিয়ে নিতে হবে। এর জন্য প্রথমেই আমাদেরকে একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। এটা হচ্ছে AppStream প্যাকেজের ভিতরে রয়েছে। আমি টার্মিনালটা ওপেন করে নেব। এখানে আমাদের কমান্ড করতে হবে টার্মিনালে rpm -ivs vs ftpd then enter। আমাদের প্যাকেজটি অলরেডি ইনস্টলড, এটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের সব কাজ টার্মিনালে করতে হবে। আমরা এই প্যাকেজটি কন্ট্রোলে কপি করে লোকেশন মাই কম্পিউটার var ftp আপ, এটার ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করে নিলাম। এটার ভিতরে প্যাকেজগুলো পেস্ট করে দিতে হবে। এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখালাম, তবে টার্মিনাল থেকে কপি করলে সবচেয়ে সহজ হবে। এর জন্য করতে হবে কি, rc সরি বন্ধুরা, আগে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছি ওইটাকে এনেবল করতে হবে। এটাকে স্ট্যাটাস চেক করে নিতে হবে। এর জন্য অন করতে হবে systemctl। আমাদের কমান্ড করতে হবে systemctl স্ট্যাটাস vstpd দেন এন্টার। আমাদের সার্ভিসটি ইনঅ্যাক্টিভ ডেড, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। এর জন্য কমেন্ট করতে হবে systemctl স্টার vs ftpd দেন এন্টার। এরপরে আমাদের
স্ট্যাটাসটি আবার চেক করে নিতে হবে। অ্যাক্টিভ রানিং, আমাদের সিস্টেমটি রানিং হয়ে গেছে। তো এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমাদের সিস্টেম সিটিএর ভিএসটিপিডি যাতে বন্ধ না হয়ে যায়, এর জন্য আমাদেরকে এটাকে এনেবল করে দিতে হবে। এর জন্য কমেন্ট করতে হবে সিস্টেম সিটিএ এনেবল ভিএস এফটিপিডি, দেন এন্টার। লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আপনাদের ফায়ার রুলসে অ্যাড করতে হলে লিখতে হবে ফায়ারওয়াল হাইফেন সিএমডি স্পেস হাইফেন হাইফেন পার্মানেন্ট স্পেস হাইফেন হাইফেন অ্যাড হাইফেন সার্ভিস এফটিপি, দেন এন্টার। সরি ফ্রেন্ডস, আমার ফায়ারওয়াল স্পেলিং এ ভুল ছিল, তাই এটা পার্মানেন্টলি হয়নি। আপনারা খেয়াল রাখবেন স্পেলিং এ যেন ভুল না হয়। দেন এন্টার। আমার এটা ফায়ারওয়াল রুলসে পার্মানেন্টলি অ্যাক্টিভ হয়ে যাবে। মেশিন যখনই রানিং হবে তখনই এটা অ্যাক্টিভ থাকবে। এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আমি বাইরে চলে আসতেছি, সিডি ডট ডট সিডি ডট ডট সিডি স্ল্যাশ লিখে এন্টার দিলাম, বাইরে চলে আসলাম। এরপরে সিডি কেউ সাইন দিয়ে এন্টার দিলাম, সম্পূর্ণ বাইরে চলে আসছে। কমেন্ট করে দেখতেছি হোম ডাইরেক্টরিতে চলে আসছে। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদেরকে আইপি কনফিগার করতে হবে, এই জন্য আইপি কনফিগার লিখে এন্টার দিতে হবে। আমি আমার আইপিটা দেখে নিচ্ছি। আমার আইপি হচ্ছে 145। আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আমি একটি ডাইরেক্টরি বানিয়ে রেখেছি। সেটা কোথায়?
মাই কম্পিউটারে ভারের ভিতর এফটিপির ভিতর পাবের ভিতর RHEL 8.2 পয়েন্ট ইউজ করি নেই 8.2 হবে এটা আমি আমার মন মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের মন মতো দিয়ে দেবেন এখন যা হবে এই ডাইরেক্টরির ভিতরে কাজ হবে এটাই হবে আপনার রিপোজিটরি এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি কিভাবে কপি করতে হয় তাই আমি এখন দেখাবো কমান্ড প্রম্পটের মাধ্যমে তো আমাদের কি করতে হবে rsync স্পেস মাইনাস arv স্পেস স্ল্যাশ রান স্ল্যাশ মিডিয়া স্ল্যাশ রুট স্ল্যাশ rhl আপনার যে ভার্সন ওই ভার্সনটি দেবেন তারপরে স্ল্যাশ দিয়ে স্টার সাইন দেবেন স্টার সাইন দিলে তাহলে আপনার সমস্ত ফাইল কপি করার সিস্টেমই হলো স্টার সাইন দিলে সমস্ত ফাইলই কপি হয়ে আসবে এরপরে স্পেস দিয়ে আমি যার ভিতরে কপি করব তা হচ্ছে স্ল্যাশ var ভারের ভিতরে আছে কি এফটিপি এফটিপির ভিতরে আছে পাব পাবের ভিতরে যে আমি ফোল্ডারটা ক্রিয়েট করছি RHEL 8.2 দেন এন্টার আমি ভিডিওটা পুশ করছি কারণ এটা কিছুটা সময় নেবে কপি হতে তো আমার ফাইল সবগুলো কপি হয়ে গেছে এরপর যা করতে হবে তা হলো ফায়ারফক্সটি ওপেন করতে হবে তো আমি আমার ফায়ারফক্সটি ওপেন করে নিয়েছি দেখো এফটিপি কলাম স্ল্যাশ স্ল্যাশ আমার আইপিটা দিয়ে দিছি তারপর স্ল্যাশ দিয়ে RHEL যে ফোল্ডারটা বানাইছি ওই ফোল্ডারটা এখানে এন্ট্রি করে দিছি এন্টার এখানে পাসওয়ার্ড চাচ্ছে করে দিলাম যেহেতু রুট পারমিশন চাইছে সেহেতু আমাদের ফাইল কাজ করতেছে এটা ক্লোজ করে দিচ্ছি
টার্মিনালটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি এখন একটা সার্ভার ক্রিয়েট করব। এর জন্য লিখতে হবে vim স্পেস স্ল্যাশ etc স্ল্যাশ yum ডট repos ডট d স্ল্যাশ server ডট repo, দেন এন্টার। তো আমাদের এখন মূল কাজ হলো বেস, তারপরে হচ্ছে নেম ইকুয়াল টু rhl 82 বেস, তার নিচে হলো বেস url ইকুয়াল টু স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, তিনটা স্ল্যাশ দিতে হবে। তারপরে আমার যে ফাইলটা রয়েছে এটা হচ্ছে কপি করে নিয়েছি, এটা হচ্ছে var, ভারের ভিতরে হচ্ছে এফটিপি, এফটিপির ভিতরে পাব, পাবের ভিতরে rhl 82, তার ভিতরে রয়েছে বেস ওএস। তারপর লিখতে হবে enabled equal to 1, gpc gpgj equal to 0। এরপরে নিচে আসতে হবে, এটা লেখার পরে আপনারা সেফটি বেরিয়ে আসবেন এবং ইয়াম ক্লিন হবে লিখবেন। লেখার পরে জিরো ফাইল রিমুভ, এরপরে লিখবেন ইয়াম স্পেস রিপো লিস্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রিপো লিস্ট অ্যাপস্ট্রিম বেসওএস কমপ্লিট হয়ে গেছে। আমি ফাইল ট্রিপল এস var ftp pub rhl 28 এন্টার দিছি। দেন আমার এই যে অ্যাপস্ট্রিম ফাইল নেম অ্যাপস্ট্রিম বেসওএস এটা আইসা পড়ছে। অ্যাপস্ট্রিমের ভিতরে প্যাকেজ রিপো ডাটা সব আছে। সো কিভাবে কনফিগার করতে হয় তা আপনারা বুঝতে পারছেন আশা করি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা একটু সময় লাগছে, হয়তো বুঝতে সুবিধার জন্য ভিডিওটা লং করা হয়েছে।